পুলি পিঠা বানানোর জন্য আপা গ্রাম থেকে নারকেল নিয়ে এসেছে, তিল নিয়ে এসেছে, চাল আর বাদাম ভেজে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখানে আপা ময়দা নিয়েছে, ময়দার সাথে একটু তেল মিলিয়ে নিয়েছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে, দিয়ে দেখেন পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন বড় আপা হচ্ছে ময়দাটা মেখে নিচ্ছে, আর আমার ননদে এদিকে নারকেল কুড়ে নিচ্ছে। গ্রামের বাড়ি থেকে বড় আপা আসছে, আমার ননদ আসছে, এক ভাবি আসছে, আমার চাচাতো ভাবি হয়, সে আসছে। তো ভাবি শুয়ে আছে, আমার ননদে নারকেল কুড়ছে, আপা তো দেখতেই পাচ্ছেন ময়দা মাখাচ্ছে। আমি এদিকে চাল আর তিলগুলো বেটে নেব। ব্লেন্ডারটা বের করা হয় নাই, নতুন বাসায় এসে এখনও মাল সামানা ঠিকভাবে গোছানো হয় নাই। তার ভিতরে দেখেন আমি পাটায় বেটে নিচ্ছি, আর এদিক দিয়ে ময়দাটাও মাখানো হয়ে গেছে, একটু রেস্টের জন্য রেখে দিলাম। এদিক দিয়ে দেখেন চালগুলো বাটা হয়ে গিয়েছে, তিলগুলোকে আমি আদা বাটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপা গ্রামের বাড়ি থেকে বেজে নিয়ে এসেছিল। এদিকে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো নারকেল। 3টা নারকেল নিয়ে এসেছিল, আমি 3টা নারকেলে দিয়ে দিয়েছি। আমি একটু বেশি করে বানাবো পুলি পিঠাটা, যেহেতু সবাই খেতে পছন্দ করে, বাসার ছোট বড় সকলেরই খুবই পছন্দ। পরিমাণ মতো চিনি দিয়ে দেব, এখানে চিমটিখানি একটু লবণও দিয়ে দেব। আর আমি চিনিটা একটু কম মনে হয়েছে বলে পরে আবার একটু চিনি দিয়ে দিলাম, দেখতেই পেরেছেন। আর এটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না, আমি একটু হালকা লাল লাল হয়ে যাওয়ার পরে মানে এখানে দিয়ে দিব এখন যে চালগুলো আমি বেটেছি, সেগুলো বেটে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। একদম শুকিয়ে ফেললে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে, তখন দেখা যাবে যে পিঠার পুরটা ওরকম সুন্দর হবে না, পিঠার ভিতরে দিলে ফেটে ফেটে যাবে, ঝরঝরা হয়ে যাবে। তাই দেখেন রুটি বেলে এরকম একটা গোল নৌকার সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি, তারপর ভিতরে নারকেলের পুরটা ভরে দিচ্ছি। দেখতে পুলি পিঠাটা আপনারা অনেকেই বানাতে পারেন, তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে বানাই, সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এভাবে পুরটা ভিতরে ভরে ফেলার পরে এভাবে একটু ভাঁজ করে নিতে হবে, তাহলে পিঠাটা কিন্তু সুন্দর দেখা যায়, ভালো লাগে দেখতে। দেখতে পাচ্ছেন আমি একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখাই যাচ্ছে। এখন আমি এই সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, মানে সবগুলো হয় নাই, অল্প কিছু বানানো হয়েছে, আমি ভাজার জন্য চলে যাব। তো এখানে কিন্তু দুজনে রুটি বেলছিল, বড় আপা আর আমার ভাবি রুটি বেলছিল, আর আমার ননদের ভিতরে পুর ভরে দিচ্ছিল। আমার আরেকটা ছোট বোন হয়, ও আমার পাশেই থাকে, সে আবার পিঠা বানাচ্ছিল, আমি ভাজতেছিলাম। তো এভাবে মিলেমিশেই কিন্তু ভাজা হচ্ছিল, কারণ বৃষ্টি পড়তেছিল রাত্রের বেলা, আর পিঠাটা রাত্রের বেলায় বানানো হয়েছে, যেহেতু অনেকগুলো পিঠা বানানো হয়েছে তাই একটু বেশি মানুষ মিলে বানিয়েছি, যে মানে তাড়াতাড়ি যেন হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে একজনের রুটি বেলতেছে, আরেকজনে দেখেন রুটি বেলতেছে, এটা আমার ভাবি। তারপর আরেকজনে পুর ভিতরে ভরে দিচ্ছে। তো এইভাবে পিঠাগুলো বানানো হচ্ছে। তো কার কার এই পুলি পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুবই পছন্দের একটি পিঠা। পর্যন্তই ছিল আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। তাতে কি হবে, আমার নতুন যে কোনো ভিডিও আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।